আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা সাপোর্ট, রেজিস্ট্যান্স লাইন এবং কি ট্রেন লাইন ড্র করে ডেলি $5 থেকে $10 ইনকাম করবেন। তো তার আগে আপনাদের একটি বাইন্যান্সের নিউজ দিয়ে দিই। যে এখানে দেখতে পাচ্ছেন SNM, SRM এবং YFII এই টোকেনগুলা 22 তারিখে ডিলিস্ট করতে যাচ্ছে। তো আর যাদের দৈনিক সিগন্যাল লাগে এবং যারা এত কষ্ট করতে চাচ্ছেন না এবং কি যারা ফ্রিতে সিগন্যাল পেতে চান তারা এই চ্যানেলে জয়েন করতে পারেন। এই যে এখানে প্রফিট আছে, প্রফিট প্রুফ আছে এবং এই সিগন্যাল এগুলা সব রানিং, এই সিগন্যালগুলো সব রানিং। এই যে এখানে দেখেন প্রায় 5% প্রফিট। তো চাইলে আপনারা এই গ্রুপে জয়েন হতে পারেন। তো এখন আমি আপনাদের দেখিয়ে দিই যে কীভাবে আপনারা সাপোর্ট, রেজিস্ট্যান্স লাইন এবং ট্রেন লাইন ড্র করে দৈনিক $5 থেকে $10 ইনকাম করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইন। এই যে দেখেন এখানে একবার টাচ হয়েছে, টাচ হওয়ার পরে আবার এখানে নিচে সাপোর্টে টাচ হয়েছে, আবার রেজিস্ট্যান্সে টাচ হয়ে আবার নিচে গেছে, আবার এগেইন কিন্তু উপরে গেছে। তো আপনাদের দেখতে হবে যে এমনভাবে যে এই নিচে যে লাইনটা থাকবে একই লাইনে টাচ করে বারবার উপরে যাবে এবং উপরে একই লাইনে টাচ হয়ে বারবার এভাবে নিচে আসবে। এটা হলো সাপোর্ট লাইন, এটা হলো রেজিস্ট্যান্স লাইন। তো যখনই দেখবেন যে এই যে সাপোর্ট লাইন, এই যে রেজিস্ট্যান্স লাইন, যখনই দেখবেন যে সাপোর্ট লাইনে টাচ হয়ে আবার এই যে রেজিস্ট্যান্স লাইন পার হয়ে যে ব্রেকআউট হয়েছে, তখন আপনি এই জায়গায় এন্ট্রি নেবেন। এই জায়গায় এন্ট্রি নিলে একটু প্রফিট পাবেন। তো এই জায়গায় দেখেন এখানে উপরে রেজিস্ট্যান্স লাইনে টাচ হয়েছে, আবার সাপোর্ট লাইনে টাচ হয়েছে, টাচ হওয়ার পরে আবার রেজিস্ট্যান্স লাইনে গেছে, আবার সাপোর্ট লাইনে আসছে। তারপরে দেখেন এখানে ব্রেকআউট হয়েছে, তারপরে এই যে বুম। তো আপনারা কোন জায়গায় বাই করবেন? আপনারা টোকেনটি ব্রেকআউট হওয়ার পরে আপনারা এই জায়গায় বাই করবেন। এই যে দেখাই, এই জায়গায় বাই করবেন। বাই করা থাকলে এখানে প্রায় 5 থেকে 10% প্রফিট পাবেন। তো এইভাবে আপনারা বাই করবেন। এখানে আবার দেখেন, এখানে যখনই দেখবেন তিনটা লাইন সাপোর্ট লাইনে টাচ করছে, তখনই সেটা স্ট্রং সাপোর্ট হয়ে গেল। এটা স্ট্রং সাপোর্ট হয়ে গেল, তখন নিচে আসার চান্স খুব একটা থাকে না, তখন উপরে যাওয়ার চান্সই বেশি থাকে। আর এখানে দেখেন, এই যে দেখেন উপরে রেজিস্ট্যান্স লাইনে 2বার টাচ হয়েছে, তার মানে এখানে ব্রেকআউট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এটাই এখন আপনাদের দেখাই দিই যে কীভাবে আপনারা ট্রেন লাইন ড্র করবেন। এই যে এখানে দেখেন, এখানে একবার টাচ হয়েছে সাপোর্ট লাইন, এখানে একবার টাচ হয়েছে, এখানে একবার টাচ হয়েছে। তো আর উপরে শুধু এখানে টাচ হয়েছে এবং এই যে এখানে শুধু ব্রেকআউট হয়েছে। তো আপনারা কি করবেন? আপনারা সাপোর্ট লাইনে আঁকবেন। আপনাদের লাইভ মার্কেটে দেখাই দিই। শুধু আপনাদের দেখানোর সাথে একটি টোকেন নিয়ে নিলাম। তো আপনারা কি করবেন? আপনারা শর্ট ট্রেডের জন্য 15 মিনিট থেকে 30 মিনিট অ্যানালাইসিস করতে পারেন। তো এখন দেখেন ট্রেন লাইন নিই।
ট্রেন লাইন এই যে 2টা থেকে 3টা লাইন টাচ করাবেন, এভাবে আঁকবেন। আরেকটা দেখাই আপনাদের। তো ট্রেন লাইন নেওয়ার জন্য আপনারা এই যে এখানে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এই যে সবার প্রথমে ট্রেন লাইন আছে, এই যে ট্রেন লাইন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি আবারও এক ট্রেন লাইন নিয়ে নিই, এটা ঠিকভাবে মিলাই নেবেন। আর ট্রেন লাইনগুলো কিন্তু সবসময় একইভাবে ম্যাচ হবে না, তো তার জন্য আপনারা সব কিছু দেখে নেবেন। তো এখানে দেখেন, এই যে এখানে দেখেন, এখানে একবার টাচ হয়েছে, এই যে এখানে একবার টাচ হয়েছে, এখানে একবার টাচ হয়েছে, এখানে একবার টাচ হয়েছে, এখানে একবার টাচ হয়েছে। এটা কিন্তু স্ট্রং সাপোর্টের মতোই কাজ করে। আর উপরে দেখেন, এখানে একবার টাচ হয়েছে, এখানে এখানে একটু টাচ হয়েছে, আর এই যে এখানে একটু টাচ হয়েছে। এখন দেখেন, এখানে যদি এই যে উপরের এই যে উপরের এই লাইনটি পার হয়, বা দেখেন এই যে এই ক্যান্ডেলটি, বা এই যে এখানে এই যে সাইডওয়ে মার্কেট ক্রিয়েট করার পরে দেখবেন, যখনই এই উপরের লাইনটা পার হয়ে ক্যান্ডেল স্টিক ক্লোজ করবে, তখনই কিন্তু একটি হিউজ একটি প্রফিট দিয়ে দিবে, 5 থেকে 10% পর্যন্ত প্রফিট দিয়ে দিবে। এখানে একবারে উপরে একবারে স্কাই। আর যদি এই ক্যান্ডেলটা যদি এই যে নিচে ক্লোজ করে, তাহলে কিন্তু একেবারে সোজা নিচে। আর আপনারা বাই করবেন কোন জায়গায়? আর আপনারা বাই করবেন এটা যখন ব্রেকআউট হয়ে এখানে যখন ক্লোজ হবে, তখন এখানে বাই করবেন, এবং কি টেক প্রফিট আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে টেক প্রফিট দিবেন উপরে। আর স্টপ লস দিবেন কোন জায়গায়? স্টপ লস দিবেন এই যে এই জায়গায়, মানে এই যে উপরে রেজিস্ট্যান্স লাইনটির একটু নিচে দিবেন স্টপ লস। তাহলে দেখা যাবে যে আপনার যদি 10% এখানে যদি প্রফিট হয়, আর এখানে 1 থেকে 2% লস হবে। তো প্রফিট অনুযায়ী কিন্তু লস অনেকটাই কম। এবং এভাবে আপনারা যদি 10টা যদি ট্রেড নেন, সেখান থেকে যদি 3টাও যদি লস হয়, সেটা কিন্তু একেবারে কম লস হবে, আর প্রফিট হলে কিন্তু হিউজ একটি প্রফিট হয়ে যাবে। তো আপনারা এভাবেই ট্রেন লাইন ড্র করবেন। এবং আপনাদের আরও এই যে এখানে দেখেন, এখানেই সেই একই মানে ব্রেকডাউনটা হয়েছে। তো দেখেন, এখানে একবার টাচ হয়েছে, এখানে একবার টাচ হয়েছে, আর এখানে একবার টাচ হয়েছে। এখানে যদি উপরে যদি ব্রেকআউট যদি ক্যান্ডেল যদি ক্লোজ করতো, তাহলে কিন্তু সোজা উপরে যেত। তো এখন এখানে দেখেন, এখানে একবার টাচ হয়েছে, আবার নিচে আসছে, আবার এখানে টাচ হয়েছে, আবার নিচে আসছে, আবার উপরে টাচ হয়েছে, আবার দেখেন নিচের রেজিস্ট্যান্স লাইন যখনই নিচে ব্রেকআউট করছে, তখনই দেখেন একবারে ডাউন। তো আপনারা কি করতেন? আপনারা যদি এই জায়গায় যদি এন্ট্রি নিতেন, তো তখন যদি দেখা যায়, তখন যদি লস যদি হতো, তাহলে দেখেন এখানে কিন্তু আপনার সব টোকনগুলো সেল হয়ে যেত, তো এতটুকু আর লস হতো না। তো আপনাদের এগুলাই দেখাই, যে দেখেন আরেকটা ব্রেকআউট রেজিস্ট্যান্স
বা সাপোর্ট বলতে পারেন, এগুলাই দেখেন। এই যে দেখেন যে প্রথমে নিচে আসছে, তারপরে উপরে গেছে, আবার নিচে আসছে, আবার উপরে, আবার নিচে, আবার উপরে। তখন দেখেন এখানে লাইনটি ব্রেকআউট হয়েছে। এই যে এখানে আপনারা যদি এখানে যদি বাই করতেন, এখানে যদি বাই করতেন, এখানে বাই করলে হিউজ কিন্তু একটি প্রফিট পেয়ে যেতেন। তো আশা করি সবগুলোই বুঝতে পারছেন। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।